নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই প্রাত্যহিক অনুষ্ঠানে আমরা সমবেতভাবে শ্রীরামকৃষ্ণের অনুধ্যান করছি। সনাতন হিন্দু ধর্মের একটি বৈশিষ্ট্য হল নিরাকার সর্বত্র ব্যাপ্ত ঈশ্বরকে সাকার মূর্তি পূজার মাধ্যমে জানা। দক্ষিণেশ্বরে মা কালীর পাথরের মূর্তি পূজা করতেন শ্রীরামকৃষ্ণদেব। মাকে দর্শন করার তীব্র ব্যাকুলতায় শেষ সীমায় পৌঁছে যখন তিনি মা কালীর দর্শন পেলেন, তখন তিনি সাকার নয়, মূর্তি নয়, নিরাকার জ্যোতি তাকে ঢেকে দিয়েছিল। আবার পরবর্তীকালে তিনি বহুবার মা কালীর সাকার রূপ দর্শন করেছেন। তিনি বলেছেন, মা দেখালেন এক বই দুই নাই, সচ্চিদানন্দই নানা রূপ ধরে রয়েছেন, তিনি জীব জগৎ সমস্তই হয়েছেন। উপনিষদের ঋষি তার সাধনালব্ধ অভিজ্ঞতা ব্যক্ত করে বলেছেন, ব্যক্ত জগৎ অব্যক্তেরই প্রকাশ। ঠিক তেমনিভাবে মা শারদামণি দ্বৈত অদ্বৈতের অনুভূতি লাভের পর বলেছিলেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝে তিনি, দুলেবাক্তি রোমের মাঝেও তিনি। একদিন যিনি শ্রী শ্রী ঠাকুরের মুখে সর্বত্র ঈশ্বর আছেন শুনে ঘটিটা বাটিটা ঈশ্বর বলে হেসেছিলেন, তিনি একদিন হিমালয়ের করে আলমোড়ায় উপলব্ধি করলেন, যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। ওই একই উপলব্ধি, একই শিক্ষা ও একই আচরণ। তিনি বলেছেন তার উপলব্ধির কথা, আমি সাধন ভজন করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন। স্বামীজি তার শ্রেষ্ঠ উপলব্ধি কথা আমাদের মর্মস্পর্শ করে। শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনে সত্যসার, তরঙ্গ আকুল ভবঘোর এক তরি করে পারাপার। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আধ্যাত্মিক জগতের শীর্ষে অবস্থান করলেও শিশুর সারল্য দেখা যায় ঠাকুরমা স্বামীজির জীবনে। ঠাকুর একদিন দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে যাবেন, বারবার জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গা, জামার বোতাম সব লাগানো আছে তো? ওরা কিছু মনে করবে না তো? আবার মাতা ঠাকুরনীর ক্ষেত্রে আমরা দেখি, কলকাতায় একদিন জলের কলটা খুলে ফোঁস শব্দ শুনে শ্রীমা ছোট মেয়ের মতো ভয় পেয়ে গিয়েছিলেন, মাগো ভিতরে সাপ আছে। প্রেমানন্দজির বাড়িতে শ্রী শ্রী মা এসে পৌঁছেছেন। স্বামীজি তখন ওখানে। বিছানা ও অন্যান্য জিনিস বাঁধা একটি বড় মোট গাড়িতে করে নামানো মাত্র বাচ্চা ছেলের মতো স্বামীজি ছুটে গিয়ে ওই মোটটির দুদিকে পা ঝুলিয়ে বসলেন, যেন ঘোড়ায় চলেছেন, আর হেঁট হেঁট করে যেন ঘোড়াকে ছোটাচ্ছেন। সবাই দেখে খুব আনন্দ পেয়েছিলেন। পৃথিবীতে যত ধর্মমত আছে, যত সাধন পথ আছে, যত ধর্মগ্রন্থ আছে, সকলেই আমাদের শেখায় ঈশ্বর লাভ করতে। কিন্তু প্রশ্ন হলো, ঈশ্বর কে? যিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন, কিসের থেকে সৃষ্টি করেছেন? তার নিজের থেকেই। ঈশ্বর ছাড়া কিছু ছিল না, নেইও। তাহলে আমরা এই বিশ্বের, আমরা তার অংশ, তার সৃষ্টি। তবে আমরা কেন ঈশ্বরকে জানতে পারি না? এই প্রশ্নের উত্তর পেতে মানুষ হাজার হাজার বছর ধরে চেষ্টা করেছে, খুঁজছে। হাজার রকমের মত ও পথের সৃষ্টি হয়েছে, অথচ ঈশ্বর স্বয়ং যখন এই প্রশ্নের উত্তর দিলেন, তখন তা কত সহজ, সকলের বোধগম্য। ঠাকুর বললেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল, অহং যায় না তাই মোর ঘুরিয়ে দাও, কাঁচা আমি ত্যাগ করো। মা বললেন, কারো দোষ দেখো না, জগৎ তোমার, নির্বাসনা হলে এক্ষুনি হয়। স্বামীজি বললেন, নিঃস্বার্থপরতাই ভগবান, সম্পূর্ণ নিঃস্বার্থপর হও। ঠাকুরমা স্বামীজি তিনটি মূর্তি, তিনটি দেহ, কিন্তু একই মন, একই দিব্য সত্তার তিনটি প্রকাশ। মা ও ঠাকুর যে অভিন্ন, তা শ্রীরামকৃষ্ণ নিজেই জানিয়েছেন। একদিন গঙ্গা তীরে যোগিনমা ভাবচক্ষে দেখলেন ঠাকুর তার সামনে এসে শ্রী শ্রী মা সম্বন্ধে বলছেন, ওকে আর একে অভিন্ন জানবে। মা অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, আমরা কি আলাদা? ঠাকুরও আমাকে অভেদ দেখবে। পুথিকার এই অভিন্নতা সম্পর্কে একটি কথা খুব মধুরভাবে ব্যক্ত করেছিলেন। শ্রীপ্রভু লীলার স্বামী, সঙ্গে মাতা ঠাকুরনী, সনাতনী সৃষ্টির আধার, বিভিন্ন মাত্র ভৌতিকে এক আত্মা আধ্যাত্মিকে, অভ্যন্তরে দোহে একাকার।
অর্থাৎ ঠাকুর, মা, স্বামীজি তারা তিনটি দেহ কিন্তু একই সত্তা, সেটি আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় বুঝতে পারি। নমস্কার।